আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শবে মেরাজ উপলক্ষে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আজকের রাত্রির আমালে বলা হয়েছে 12 রাকাত নামাজ পড়তে হবে এশা নামাজের পর থেকে নিয়ে অর্ধেক রাত্রির মাঝখানে যে কোনো সময় এই নামাজটি আপনারা পড়তে পারেন। নিয়াত হবে আমি শবে মেরাজের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়াত করে 2 রাকাত করে সকালের নামাজের মতো 6 বার পড়লে 12 রাকাত নামাজ হবে। প্রতি রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে যে কোনো একটা ছোট সূরা আপনারা পড়তে পারেন। মনে রাখবেন 12 রাকাত নামাজ হয়ে গেলে এবারে তাসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে এবারে 7 বার সূরা আল-হামদ পড়তে হবে, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, 7 বার সূরা তাওহীদ, 7 বার সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 7 বার সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তারপরে অবশেষে 7 বার আয়াতুল কুরসি পড়তে হবে। 7 বার আয়াতুল কুরসি পড়ার পরে একটি ছোট দোয়া যেটা আমি পড়ছি এটা পড়তে হবে। তারপরে যা সেই নিজের জন্যে বা নিজের পরিবারের জন্যে বা অন্যদের জন্যে দোয়া করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুম ফিল মুলকি ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমাআকিদি ইজ্জিকা আলা আরকানি আরশিকা ওয়া মুনতাহার রাহমাতি মিন কিতাবিকা ওয়া বিইসমিকাল আ'যামিল আ'যাম ওয়া যিকরিকাল আ'লাল আ'লা ওয়া বিকালিমাতিকাত তাম্মাতি আন তুসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আন তাফআলা বিমা আনতা আহলু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এরপরে আপনারা যা সেই নিজের জন্য দোয়া করুন, নিজের পরিবারের জন্য দোয়া করুন, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করুন, সকলের জন্য দোয়া করুন। দোয়ার পরে দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এবারে সেজদায় শুকর করুন। সেজদায় শুকর করার পরে নামাজ হয়ে যাবে। এবারে আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। জিয়ারতে আমিনুল্লাহ সমস্ত দোয়ার বইয়ের মধ্যে অ্যাপের মধ্যে এই জিয়ারত দোয়া আছে। জিয়ারতে আমিনুল্লাহ পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন আর ওই নামাজের সওয়াব মাওলা আলী আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। ওইরূপ আজকের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পড়তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পড়ার পরে 4 রাকাত নামাজে জিয়ারত পড়বেন আর ওই নামাজের সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে হাদিয়া করবেন। আশা করি আজকের রাত্রে দোয়ায় আমাকেও স্মরণে রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।